প্রতি বছর বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। এই উৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি পবিত্রতম উৎসব। ইতিহাসের তথ্য অনুযায়ী এই পবিত্র তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, এদিনেই তিনি বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন। পরবর্তীকালে মহাপরিনির্বাণও লাভ করেছিলেন। শুধু বৌদ্ধদের জন্যই নয়, এই বিশেষ বা পবিত্র দিনটি হিন্দুদের জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্ম মতে গৌতম বুদ্ধ হলেন ভগবান শ্রীবিষ্ণুর নবমতম অবতার। এই বিশেষ পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী পালিত হয়ে থাকে। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতাও ছিলেন গৌতম বুদ্ধ। এই উৎসব তাই সারা দেশ জুড়েই পালিত হয়। ভারত ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা, ভুটানে ধুমধাম করে পালিত হয় এই দিন। এদিন মহাত্মা গৌতম বুদ্ধের বাণী ও শিক্ষাকে স্মরণ করেন ভক্তেরা। বৌদ্ধ মন্দিরগুলিতে এদিন প্রচুর মানুষ ভিড় করেন। বুদ্ধদেবকে পুজো করে অধিকাংশ বৌদ্ধরা ধ্যানে লিপ্ত থাকেন। তাই পঞ্চাঙ্গ অনুসারে 2025 সালের বাংলার 1432 বঙ্গাব্দের কবে পালিত হবে এই বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা জানেন কি? এই পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে, কখনই বা শেষ হচ্ছে? এদিনে পূজার তাৎপর্য কি? বন্ধুরা, বৈশাখী বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম একটি উৎসব। এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। এই পবিত্র তিথিতে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীগণ স্নান করেন, সূচি বস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধদেবের বন্দনায় রত থাকেন। ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্বলিত করেন, ফুলের মালা দিয়ে মন্দির গৃহ সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন। এছাড়া বুদ্ধগণ এই দিনে বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা করে থাকেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র দিন, কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রীবিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে। এবছর অর্থাৎ 2025 সালের বাংলার 1432 বঙ্গাব্দের বৈশাখ বুদ্ধ পূর্ণিমা পালিত হবে আগামী 12 মে 2025। বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। বৈশাখী বুদ্ধ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী 11 মে 2025, বাংলার 27 বৈশাখ 1432 রবিবার সন্ধ্যা 7:17 পর থেকে। বুদ্ধ পূর্ণিমার পূর্ণিমা তিথি শেষ হচ্ছে আগামী 12 মে 2025, বাংলার 28 বৈশাখ 1432 সোমবার রাত 9:19। পূর্ণিমার নিশি পালন করা হবে আগামী 11 মে 1432 বঙ্গাব্দের 27 বৈশাখ রবিবারে। পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে আগামী 12 মে 2025, বাংলার 1432 বঙ্গাব্দের 28 বৈশাখ সোমবারে। উদয় তিথি অনুযায়ী পূর্ণিমা পালিত হবে আগামী 12 মে 28 বৈশাখ সোমবারে। কথিত আছে 588 খ্রিস্টপূর্বাব্দের এক বৈশাখী পূর্ণিমার দিনে বুদ্ধদেব সাধনায় সিদ্ধি লাভ করেন এবং 543 খ্রিস্টপূর্বাব্দের এক বৈশাখী পূর্ণিমাতেই তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। তাই বৈশাখ মাসের পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা নামেই খ্যাত। বৈশাখী পূর্ণিমাতেই বোধি বা মহানির্বাণ লাভ করেছিলেন কপিলাবস্তুর রাজা শুদ্ধোধনের পুত্র সিদ্ধার্থ। রাজপুত্র থাকা সত্ত্বেও রাজপরিবারের বিলাসবহুল জীবন ত্যাগ করে নেমে এসেছিলেন তিনি রাস্তায়। উপলব্ধি করেছিলেন প্রকৃত জীবনকে। বৈশাখী পূর্ণিমাতেই গৃহত্যাগী রাজকুমার বোধি লাভ করেন এবং তারপরেই তিনি গৌতম বুদ্ধ নামে সর্বত্র পরিচিত হন। তিনি তথাগত নামেও পরিচিত ছিলেন।
2500 বছর আগে বোধি জ্ঞান লাভ করার পর গৌতম বুদ্ধ তার শিষ্যদের মধ্যে যে ধর্ম প্রচার করেছিলেন তাই বৌদ্ধ ধর্ম নামে পরিচিত। ভারতবর্ষে এই দিনটি যেমন বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী নামে উদযাপিত হয়ে থাকে, তেমনি শ্রীলঙ্কা, মায়ানমার, কম্বোডিয়া, জাভা, ইন্দোনেশিয়া, তিব্বত, মঙ্গোলিয়ায় এই দিনটি ভেসাক নামে পালিত হয়। চান্দ্র ক্যালেন্ডার অনুসারে নির্ধারিত হয় বলেই প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন পাল্টে যায়। বুদ্ধগয়ায় একটি বট গাছের নিচে বসে টানা 49 দিন ধ্যান করেন গৌতম বুদ্ধ। তারপরেই বোধি লাভ করেন তিনি। জীব জগতের কষ্টের হাত থেকে মুক্তি দেওয়ার পথ প্রাপ্ত হন তিনি। মাত্র 30 বছর বয়সে স্ত্রী, পুত্র ও সিংহাসনের মায়া ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন গৌতম বুদ্ধ। প্রচার করেন বৌদ্ধ ধর্মের। তার প্রচারিত ধর্মের মূল কথা অহিংসা, দয়া ও ভালোবাসা। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, বৈশাখী বুদ্ধ পূর্ণিমা কবে পালিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং 2025 সালে এই পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, বুদ্ধ পূর্ণিমা কেন এত গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মে, সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।